সাতই পৌষের শান্তিনিকেতন মেলার কথা কে না জানে। বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতনে প্রতি বছর সাতই পৌষ বা 23শে ডিসেম্বর থেকে বসে এই মেলা। চলে 4-5 দিন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে আয়োজিত হওয়া এই মেলার ইতিহাসও বহু প্রাচীন। সে কথায় পরে আসছি, বরং আজ একটু অন্য কথা বলি। আজকের এই তথ্যচিত্রে শান্তিনিকেতন পৌষ মেলার একটি বিশেষ দিকের কথা তুলে ধরার চেষ্টা করা হলো। আশা করি আপনাদের ভালো লাগবে। শান্তিনিকেতন পৌষ মেলার বিশেষত্ব হল গ্রামীণ সংস্কৃতি এবং হস্তশিল্পের সম্ভার। স্থানীয় এবং দূর দূরান্ত থেকে বিভিন্ন শিল্পীরা এখানে এসে ভিড় জমান। নিজেদের তৈরি শিল্পকলার সম্ভার নিয়ে পসরা সাজিয়ে বসেন তাঁরা। কি কি সামগ্রী নিয়ে তাঁরা এখানে আসেন, আসুন সে কথাই বলি এখন। বেতের লাঠি, বসার জন্য বেতের তৈরি চেয়ার সহ ঘর সাজাবার নানান সামগ্রীর বিপুল চাহিদা আছে এখানে। আছে বাঁশ ও বেতের তৈরি গৃহস্থালির হরেক রকমের জিনিস। যারা এগুলির কদর বোঝেন তারা অবশ্যই সংগ্রহ করে নিয়ে যান ঘরবাড়ি সাজানোর জন্য। পাথরের থালা, বাসন এবং অন্যান্য পাত্র, স্থানীয় মানুষের হাতে তৈরি কাপড় ও চামড়ার ছোট বড় ব্যাগ, পাটের তৈরি রঙিন পুতুল, কাঠের চিরুনি, নানান আকৃতির পাত্র, রঙিন পুতুল, পেঁচা, মেয়েদের অলংকার, কাগজের উপর আঁকা নকশা, চিত্রকলা প্রভৃতি বিক্রি হয় এখানে। শাড়ির উপর নকশার কাজ করেন গ্রামবঙ্গের অনেকেই। চোখ ধাঁধানো সেই সব কাজের নিদর্শন মেলে এখানে। বিভিন্ন দামের এমন কাঁথা স্টিচের কাজ করা শাড়ি এবং জামাকাপড় বিক্রি হয় এই মেলাতে। ডোকরা শিল্পীরাও নিজেদের পসরা সাজিয়ে মেলায় এসে হাজির হন প্রতি বছর। তাদের হাতে তৈরি দেবদেবীর মূর্তি এবং ঘর সাজাবার নানান সামগ্রী নিয়ে মেলায় আসেন ঝাড়খণ্ডের শিল্পীরা। আসুন দেখে নিই এমন কিছু সামগ্রী। রূপদস্তা সহ হরেক ধাতুর গয়নার ব্যাপক প্রচলন আছে শান্তিনিকেতন পৌষ মেলায়। দেশ বিদেশের মানুষ এবং স্থানীয় ছাত্রছাত্রীদের ভিড় থাকে এখানেও। একদিকে যেমন চলে বেচাকেনা, তেমনি তাঁবুর ভিতরে বিক্রেতাদের দেখা যায় গহনা তৈরি করতে। প্রসঙ্গত, দীর্ঘ 5 বছর পর এবছর অর্থাৎ 2024 সালে বিশ্বভারতী কর্তৃপক্ষ জেলা প্রশাসনের সহায়তায় পুনরায় আয়োজন করেছে এই মেলা। 23 ডিসেম্বর থেকে 28 ডিসেম্বর পর্যন্ত চলল এই মেলা। শান্তিনিকেতন পৌষ মেলা আয়োজনের ইতিহাস ও আরও কিছু অজানা তথ্য সহযোগে একটি তথ্যচিত্র তৈরি করা হয়েছে আপনাদের জন্য। ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো।
পৌষ মেলাকে কেন্দ্র করে বোলপুর শান্তিনিকেতনে লোক সমাগম হয়েছিল প্রচুর। অন্যান্য রকমারি সামগ্রী ও খাবার দাবারের পাশাপাশি হস্তশিল্পের বিভিন্ন সামগ্রীও দেদার বিক্রি হলো এখানে। শান্তিনিকেতনের মেলা এসে কাঠ এবং মাটির পাত্রের গায়ে আঁকা ছবির দেখা মিলবে না তা কি হয়? আছে মাটির তৈরি নানান মূর্তি, পোড়ামাটির সামগ্রী, কাঠের তৈরি বিভিন্ন আকৃতির মূর্তি এবং গৃহসজ্জার নানান উপকরণ। বাঁশের বাঁশিতে ফুঁ দেননি এমন শৈশবের গল্প সত্যিই বিরল। এখানে পাওয়া যায় বিভিন্ন মাপের বাঁশি, আছে শান্তিনিকেতনের বিশেষত্ব মেঠো বাউলের একতারা। তালপাতার তৈরি রঙিন টুপির সম্ভার নিয়ে বছর বছর শান্তিনিকেতনে আসেন মুর্শিদাবাদের শিল্পীরা। সময়ের নিয়মে অন্যান্য টুপির ব্যবহার বাড়ায় দেশীয় পদ্ধতিতে তৈরি তালপাতার টুপির ব্যবহার কমছে বলেই মনে করেন বিক্রেতারা। বর্তমানে গ্রামবঙ্গের বাঁশের তৈরি ফুলদানি জায়গা করে নিয়েছে শহরের ড্রয়িং রুমেও। তাই চাহিদা বেড়েছে ফুলদানি এবং তালপাতার তৈরি রঙিন ফুলের। গ্রামবঙ্গের শিল্পীদের হাতে তৈরি এমন কতই না জিনিস পাড়ি দিচ্ছে দেশ বিদেশে। আসুন দেখে নিই মেলার এক প্রান্তে কিভাবে তৈরি হচ্ছে এসব সামগ্রী। কাঠের তৈরি খেলনা গাড়িগুলিকে বড় যত্ন করে তৈরি করেন শিল্পীরা। তাদের হাতের জাদুতে কত তাড়াতাড়ি প্রাণ পায় খেলনাগুলি। ক্রেতার ভিড় বাড়ার আগেই যত তাড়াতাড়ি সম্ভব এগুলি তৈরি করে কাজ এগিয়ে রাখেন তাঁরা। মেলা মানেই তো মিলন ক্ষেত্র। সকল বয়সী মানুষের ভিড়ে জমজমাট থাকে পৌষ মেলা। শান্তিনিকেতন পৌষ মেলা তাই ক্রেতা বিক্রেতা এবং স্রেফ মেলা দেখতে আসা মানুষের কাছে একটি আদর্শ জায়গা বলা যেতে পারে। প্রতি বছর এই কয়েকটা দিনের জন্য অপেক্ষা করে থাকেন লক্ষাধিক মানুষ। আজ এই তথ্যচিত্রের মাধ্যমে শান্তিনিকেতন পৌষ মেলার হস্তশিল্পের নানান চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হলো। তথ্যচিত্রটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই মেলা সম্পর্কিত কিছু জিজ্ঞাসা থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।